নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আরও একটা গুরুত্বপূর্ণ খবর বা গুরুত্বপূর্ণ একটা আপডেট বা গুরুত্বপূর্ণ একটা প্রেমের গল্প আমরা জানবো বা আপনাদেরকে জানাবো। যে সম্প্রতি আমরা দেখেছি যে একটি সাংবাদিক এবং একটি রাজনৈতিক নেতা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদেরই যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তাদের যে বিবাহ, এই যে সম্পর্কের পরিণতি, এই পুরো গল্পটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো সম্প্রতি আমরা জেনেছি যে শঙ্কুদেব পান্ডা এবং স্বর্ণালী সরকারের যে বিয়ে হয়েছে, তারা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, সেটা আমাদের কারোর অজানা নয়। তো 11 বছরের যে সম্পর্ক, সেই সম্পর্কটাতে 4 হাত এক হয়ে গেল। এবং এখানে যে লাভ স্টোরি রয়েছে, সেই যে লাভ স্টোরিটা কিন্তু সিনেমার যে চিত্রনাট্য তাকেও হার মানাতে পারে। তো দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনারই ইতি টেনে গত 12 জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিজেপি নেতা ও পরিচালক শঙ্কুদেব পান্ডা এবং বিশিষ্ট সাংবাদিক স্বর্ণালী সরকার। তো কলকাতার গঙ্গার বুকে একটি ফ্লোটিং হোটেলে আয়োজিত করা হয়েছিল তাদের ওয়েডিং সেরেমনি। বিয়ের খবর সামনে আসতেই দীর্ঘ প্রেমের গল্প নিয়ে নতুন করে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই ভেবেছিলেন যে টিভি ডিবেট বা নিউজ রুমে কাজ করতে গিয়েই হয়তো তাদের পরিচয় হয়েছে, কিন্তু বাস্তবের যে গল্পটা সেটি কিন্তু একেবারেই আলাদা। জানা যাচ্ছে যে শঙ্কুদেব পান্ডা যখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেই সময় থেকেই কিন্তু আহ, স্বর্ণালীর সঙ্গে তার একটা পরিচয় ছিল। ধীরে ধীরে বন্ধুত্ব আরও গভীর হয়েছে এবং বছরের পর বছর একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তো স্বাভাবিক দিক থেকেই তারা দুজনে একেবারেই ভিন্ন ছিল। এবং স্বর্ণালী সরকার শান্ত ও সংযত, এবং অন্যদিকে শঙ্কুদেব পান্ডা ছিল প্রাণবন্ত এবং মিশুকে। কিন্তু এই পার্থক্যটাই নাকি তাদের সম্পর্ককে আরও শক্ত ভিত দিয়েছে বলেই তাদের এমনটা দাবি রয়েছে। তো 2018 সালে শঙ্কুদেব পান্ডা যখন বিজেপিতে প্রথম যোগ দেওয়ার পর কিছুদিন তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। এবং ঠিক সেই সময় স্বর্ণালী সরকার একটি জাতীয় সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সেই সময়ের সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝি কাটিয়ে 2019 সালে আবার তারা কাছাকাছি আসতে শুরু করে। এবং পরিবারের ইচ্ছায় 2022 সালে নীরবে এঙ্গেজমেন্টও তারা সেরে ফেলেছিলেন, কিন্তু সেই খবর প্রকাশে আসেনি। পরে ব্যক্তিগত কিছু কারণে তারা বিয়ের পরিকল্পনা স্থগিত রেখে দিয়েছিল। এরপর জীবনে আসে একটি নতুন অধ্যায়। স্বর্ণালী সরকার আইভিএফ এর মাধ্যমে সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই কঠিন সময়ে শঙ্কুদেব পান্ডা তার পাশে ছিলেন বলেই কিন্তু ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি রয়েছে। এবং আইভিএফ জার্নি থেকে শুরু করে কন্যা সন্তানদের প্রতিটি জন্মের যে ধাপ, সেই ধাপে মানসিকভাবে স্বর্ণালীকে সাপোর্ট করেছেন শঙ্কুদেব পান্ডা। এবং যমজ কন্যা সন্তানদের যে জন্মের পর কিছু জটিলতা ছিল, সেই জটিলতার কারণে নিউবর্ন বেবিদেরকে এনআইসিইউতে রাখা হয়েছিল। এবং ঠিক একই সময় এই কঠিন পরিস্থিতিতে স্বর্ণালী সরকার ভেঙে পড়েছিল, কিন্তু ভেঙে পড়ার পরেও শঙ্কুদেব পান্ডা নাকি সব দায়িত্ব শক্তভাবে নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। এবং পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি মেয়েদের অন্নপ্রাশনেও বাবার ভূমিকা পালন করতে দেখা গিয়েছে শঙ্কুদেব পান্ডাকে। এরপর ধীরে ধীরে সব ভুল বোঝাবুঝি দূর করে জীবনের নতুন সিদ্ধান্ত নিয়েছে এই দুই ব্যক্তিত্ব। এবং অবশেষে গত রবিবার 12 জুলাই, অর্থাৎ গত রবিবার দিনই আত্মীয় পরিজন, রাজনৈতিক মহল এবং সংবাদ জগতের বহু পরিচিত মুখের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লেন শঙ্কুদেব পান্ডা ও স্বর্ণালী সরকার। প্রায় এক দশকের বেশি সময় ধরে তাদের একটি সম্পর্ক এবার নতুন করে একটি নতুন পরিচয় পেল, এবং সেটি বিবাহ বন্ধনের মাধ্যমে তারা এক হলো। এবং পাশাপাশি নানা চড়াই উৎরাই পেরিয়ে তাদের এই জার্নি অনেকের কাছেই এখন বাস্তবের একটি ইন্সপায়ারিং লাভ স্টোরি। তবে এখানে প্রত্যেকটি ঘটনার পিছনে একটি করে যেমন ভালো দিক থাকে, একটি তেমন খারাপ দিক থাকে। এবং খারাপ দিক এটা যে, যে সমস্ত হেটার্স রয়েছে, অর্থাৎ যেহেতু স্বর্ণালী সরকারকে আমরা দেখি আর আর বাংলা অর্থাৎ রিপাবলিক বাংলাতে একদম দাপটে একজন সঞ্চালক।
তিনি চোখে চোখ রেখে প্রশ্ন করেন সবাইকে। তো সেই জন্য ওনাকে অনেকেই অপছন্দ করেন। কিন্তু যখনই এইরকম একটি ঘটনা সামনে এসেছিল যে স্বর্ণালী সরকারের বিয়ে হচ্ছে, বিশেষত যখন পাত্রর নামটা দেখেছে সবাই যে শঙ্কুদেব পান্ডা বিজেপির নেতা, তখনই কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রশ্ন চলে এসেছে, বিভিন্ন রকম ক্রিটিসাইজ তাকে শুনতে হয়েছে। কিন্তু তারপরেও এটি কিন্তু অবশ্যই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে প্রেম কিন্তু কোনোদিন কারোর কাছ থেকে বাধা মানে না। সেটাই কিন্তু আরো একবার আমরা দেখতে পেলাম শঙ্কুদেব পান্ডা ও স্বর্ণালী সরকারের মাধ্যম থেকে। তো আগামী দিনে স্বর্ণালী সরকার এবং শঙ্কুদেব পান্ডা তারা তাদের যে বিবাহ জীবন, সেই বিবাহ জীবনে খুশিতে আনন্দে থাকুক, এই প্রার্থনাই করব। তো বন্ধুরা, আপডেটটা ছিল এই পর্যন্তই, যেখানে আপনাদেরকে একটি দুষ্টু মিষ্টু খুবই সুন্দর একটি প্রেমের ঘটনা বা সুন্দর একটা লাভ স্টোরি শেয়ার করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।